মানবতা বিরোধী অপরাধে অভিযোগে ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। দর্শক এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মানবতা বিরোধী অপরাধ মামলা নিয়ে এখন পর্যন্ত ট্রাইব্যুনাল কিছু জানিয়েছেন কিনা আমাদের জানাবেন। সাথে যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, সেই আলোচিত মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিটি কিন্তু করছে রাষ্ট্রপক্ষ এবং রাষ্ট্রপক্ষে গাজী এম.এইচ. তামিম, যিনি একজন রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন অ্যাডমিন, তিনি কিন্তু এই শুনানিটি করছেন এবং তিনি যেমনটি জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 17 নভেম্বর যে রায় দিয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে, সেই রায় পরবর্তী এই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিটি যেহেতু হচ্ছে, সেহেতু এই মামলায় কোনো পটভূমি তুলে ধরা হয়নি। পাশাপাশি সেই রায়ের বেশ কিছু পর্যবেক্ষণ আনুষ্ঠানিক অভিযোগের সাথে যুক্ত করা হয়েছে। তিনি যেমনটি জানিয়েছেন যে ওবায়দুল কাদেরের বিষয়ে সারা দেশে জুলাই আগস্টে সংগঠিত অপরাধের জন্য 361টি মামলা এরই মধ্যে দায়ের করা হয়েছে এবং তার বিরুদ্ধে 3টি কাউন্টে রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে। এবং তিনি যেমনটি বলেছেন যে ওবায়দুল কাদের 11ই জুলাই মোবাইল ফোনে ছাত্রলীগ সভাপতির সাথে যে কথোপকথন করেছেন এবং সেই কথোপকথনের মধ্য দিয়ে তিনি যেমনটি বলেছেন যে এদের প্রশ্রয় দিচ্ছ কেন, এদের প্রতিহত করো না কেন, এই বিষয়গুলোকে তারা উস্কানি হিসেবে দেখেছেন এবং নির্দেশ হিসেবে দেখেছেন। পাশাপাশি 14 জুলাই গণভবনে যে সংবাদ সম্মেলন হয়েছিল, যেখান থেকে রাজাকারের নাতিপুতির বিষয়টি এসেছিল, সেই সংবাদ সম্মেলনের সাবেক প্রধানমন্ত্রীর পাশের সিটে কিন্তু ওবায়দুল কাদের বসেছিলেন। অতএব সেক্ষেত্রে সেই উস্কানির সহায়তাকারী হিসেবেও তাকে দেখানো হয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এর পাশাপাশি বলা হয়েছে যে এই 7 জনের মধ্যে 2 জন কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতা রয়েছেন, যুবলীগের 2 জন শীর্ষ নেতা রয়েছেন এবং ছাত্রলীগের 2 জন শীর্ষ নেতা রয়েছেন। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীও রয়েছেন এবং প্রত্যেকের বিরুদ্ধে ব্যক্তিগত দায় যেমন রয়েছে, ঠিক তেমনিভাবে দলীয় শীর্ষ পদের থেকে তারা যেই হত্যা, উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্র করেছেন, সে কারণেই যে জুলাই আগস্টে সংগঠিত অপরাধ হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সবশেষে বলতে চাই যে এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার পর কিন্তু তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করবে রাষ্ট্রপক্ষ এবং পাশাপাশি তারা 7 জনই যেহেতু পলাতক রয়েছেন, এর পরবর্তী ধাপে যখন বিচারিক প্রক্রিয়া এগিয়ে নিতে হবে তখন তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দিতে হবে। তো এই ছিল আনুষ্ঠানিকতার তথ্য। সবশেষ তথ্য ফিরে যাচ্ছি আপনার কাছে সাথী। অসংখ্য ধন্যবাদ মিজান।